কেরলের ওয়ায়নাডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবারই সেখানে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। যদিও উদ্ধারকারীরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বহু নিখোঁজ মানুষের সন্ধান না পাওয়ায় প্রকৃত সংখ্যাটি অনেক বেশি হতে পারে। শুক্রবারে ওয়েনাডের ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩টি গ্রাম মুন্ডাকাই, চুরালমালা এবং আত্মামালায় যৌথ তল্লাশি অভিযানে নেমেছে সেনা, এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা। কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। প্রতিটি দলে ৩ জন স্থানীয় বাসিন্দা এবং বন দফতরের একজন কর্মীকে রাখা হয়েছে। উদ্ধার অভিযানকে ত্রুটিমুক্ত করতে এদিন সকাল থেকে ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। জানা গেছে, শুক্রবার চালিয়ার নদীর তীরবর্তী অঞ্চল ধরে তল্লাশি অভিযান চলছে। তবে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে বারবার বিঘ্নিত হচ্ছে উদ্ধার কাজ। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার অবধি ভারী বৃষ্টি চলবে ওয়ায়নাডে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কেরলের ত্রিশূর, মালাপ্পুরম, কোড়িকোড, কন্নুর এবং কাসারগোড জেলায়। প্রসঙ্গত, সোমবার রাতের ধস নামার পরে জলের স্রোত এবং কাদামাটিতে ভেসে গিয়েছিল মুন্ডাকাই এবং চুরালমালার মধ্যে সংযোগকারী রক্ষাকারী সেতুটি। বৃহস্পতিবার দ্রুততার সঙ্গে সেখানে বেলি ব্রিজ তৈরি করে ফেলে সেনা। ৪৮ ঘন্টার মধ্যেই ১৯০ ফুট দীর্ঘ বেলি ব্রিজ তৈরি করেছে ভারতীয় সেনার ম্যাড্রাস ইঞ্জিনিয়ারিং গ্রুপ। অস্থায়ী সেতু তৈরি হয়ে যাওয়ার ফলে উদ্ধার কাজে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। সেনা সূত্রে খবর, নতুন সেতুর মাধ্যমে বিকল্প পথে ভূমিধস কবলিত চুরালমালা এবং মুন্ডাকাইয়ের মধ্যে সংযোগ রক্ষা করা যাবে। ইরুভঞ্জিপুরা নদীর ওপর নির্মিত এই বেলি ব্রিজ সাহায্য করবে উদ্ধারের কাজ চালাতে। বৃহস্পতিবারই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, কেরলের ওয়ায়নাডে ভূমিধসের খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বড় বিপর্যয় নেমে এসেছে সেখানে। মানবতার খাতিরে আমরা দলের 2 সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেবকে পাঠাচ্ছি বিপর্যস্ত এলাকায়। ওরা 2 দিন থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে যাবতীয় সাহায্য ও সহযোগিতা করবে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।